শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন। তো আমি একদম রেডি হয়ে নিয়েছি হালকা পাতলা মতো, দেখো। আর আজকে কোথায় যাচ্ছি এখন বলো তো? তো টাইটেল থামলাইন দেখে বুঝেই গেছো, নতুন করে আর কি বলবো। তো আমি যাচ্ছি রাজলক্ষ্মী ধাবাতে। আজকে হচ্ছে আমার বার্থডে। তো এইবার মানে নিজের বার্থডেতে আর কি বলবো, কি করবো কিছু বুঝতে পারছি না। এদিকে আমি রেডি হয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি। বললামই তো সবাই মিলে সেটা বলিনি। ওই বড় মেয়ে রেডি হয়ে গেছে, ছোটো মেয়েও রেডি, এখন আমি রেডি। তো ওই তোমাদের দাদাভাই রেডি হবে, বাইরে থেকে হাত পা ধুয়ে আসলো। সারাদিন কোনো ব্লগ শেয়ার করিনি, তো ভাবলাম ছোটো মোটো একটা ব্লগ শেয়ার করাই যায়। তো আমরা এখন সবাই বলতে যাচ্ছি মালিকের বউ। আর কাউকে বলিনি, হুটহাট করে প্ল্যান হলো, মাথায় হুটহাট করে প্ল্যানটা চলে আসলো। তো প্ল্যান করে নিই, তারপর তোমাদের দাদাভাই বললো যে হঠাৎ করে রেডি হও। রেডি হয়ে গেলাম, এখন এই তো বেরোবো আর কি। তো সবাই রেডি প্রায়, এখন শুধু বেরোবো। আর এদিকে মালিকের বউ, ছেলে, এদিকে আমরা ফ্যামিলির 4 জন, মানে 2 মেয়ে, আমি তোমাদের দাদাভাই। তো শাড়ি পরে নিয়েছি আজকে, আর চুড়িদার পরিনি, দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। তো এই তো ফুলফিল রেডি হয়ে গেছি শাড়ি পরে, কারণ আজকে আর চুড়িদার পরিনি। এদিকে 2 মেয়েও রেডি, আর ওদিকে পিছনে আমার ঘড়ি খারাপ, তাই টাইমটা বলতে পারলাম না, দেখে বলে দিই ফোন থেকে। 7:55 বাজে, তো 5 মিনিট কম 8টা বাজে আর কি। চটপট করে এখন বেরোবার। এদিকে টিভি চলছে, তো সারাদিন বলতে হয় চালানোই থাকে। এখন টিভিটা আনা হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, হুটহাট করে নিয়ে আসা হয়েছে। 10 থেকে 15 দিনের মতো হলো। তো যাই হোক, চলো যাওয়া যাক, দেখি কত দূর কী হয়। ঝটপট করে আমিও রেডি হয়ে নিলাম, আর এদিকে মেয়েও তো রেডি। দেখি, শুধু মাথাটা চিরুনি করাবো, একটা ফুটো দেবো, আর হচ্ছে টুপি পরাবো, বাস রেডি। বড় মেয়েও রেডি। এদিকে দেখি, ওই তো যাই হোক, ও রেডি হয়ে নিয়েছে। এদিকে বললাম তো আমি একদম রেডি, এখন সবার অপেক্ষায় দাঁড়িয়ে আছি, দেখি কত দূর কি। তো চলো যাওয়া যাক, গিয়ে তারপরে একদম দেখা হচ্ছে, সবাই একসাথে হয়ে পরে দেখা হচ্ছে। কথা বলতে বলতে চলে আসলাম রাজলক্ষ্মী ধাবায়। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই এখন বসে একটু গল্প করছি, আর অর্ডার করা হয়ে গেল কে কী খাবো। তো মেনু কার্ড ছিল, মেনু কার্ড দেখে নিয়ে তারপর বলে দিলাম যে রুটির দরকার নেওয়া হয়েছিল, তারপর হচ্ছে বিরিয়ানি নেওয়া হয়েছিল, মানে ভেজ বিরিয়ানি, নন ভেজ বিরিয়ানি। আর মালিকেরা হচ্ছে ডিম থেকে মাছ মাংস এরা কিছু খায় না, পেঁয়াজ রসুন সব কিছু খায়, কিন্তু ওই মানে চিকেন ফিকেন এগুলো সব ওরা খায় না আর কি প্রথম থেকেই। তো তার জন্য ওরা খাবে না, তা ওদেরটা আলাদা। আর এখানে বড় মেয়েও বসে আছে, মানে আমরা 4 জন এক গাড়িতেই আসলাম, আর মালিকরাও আলাদা বাইক নিয়ে এসছে। তো আসলাম, সবাইকে বললে অনেকটা আনন্দ হতো, কিন্তু এখানে পয়সারও একটা ব্যাপার আছে, সেরকম করে হয়ে ওঠেনি, বা আমাদের হাতে সেরকম কোনো পয়সা ছিল না। তো আজকে যে রেস্টুরেন্টে আসলাম, সবটাই হচ্ছে মালিক পয়সা দিচ্ছে। আর এই পয়সাটা কি হবে, আমাদের কাজ যে করে তোমাদের দাদাভাই, ওই কাজের ওখান থেকে পয়সাটা কেটে রাখবে আর কি। একবার বলেছিলাম যে কিছু করব না, তারপর মালিকেরা বায়না ধরেছে যে না, পার্টি দিতেই হবে। আর বার্থডে আমার, সত্যি কথা বলতে এই বছরটা আমার জন্য এতটাই স্পেশাল, আমি বুঝতে পারলাম না কেন। খুব মানে জন্মের পরে বলতে পারি না বার্থডে হয়েছে কিনা, ছোটোবেলাতে সেরকম করে মনে নেই, কিন্তু এই বিয়ের পর মানে এত বড়, ছোটো থেকে এত বড় হওয়ার পর এই ফার্স্ট এরকম 3বার সেলিব্রেশন। তো সেটা হচ্ছে, সেটা সবটাই দেখাবো, সবটাই বলবো। তোমরা কন্টিনিউ ব্লগ দেখো প্রতিদিন, তাহলে বুঝতে পারবে। তো ফার্স্ট আমার সেলিব্রেশন হয়ে গেছে আমার বাড়িতেই, 27 তারিখেই হয়ে গেছে। তো আমি বাড়িতে গেছিলাম, আমার যাই হোক, সে পার্সোনাল, আমি আর কিছু শেয়ার করবো না সেটা। তো সেলিব্রেশনও হয়ে গেছে। তারপর দ্বিতীয়ত হচ্ছে মানে কিছু করব না ভাবছিলাম যে বেকার, কিন্তু সবার আবদারে, মালিকেদের সবার আবদারে এরকম করে করা হলো। আর সত্যি কথা বলতে বড় তো আর কম হয়নি বলে, লজ্জা পাচ্ছিলো, যেহেতু মেয়েরও বার্থডে হবে, আমারও বার্থডে হবে, তোমাদের দাদা ভাইয়ের, আমি কি ছোটো নাকি। তো শেষমেশ করা হলো। আর এখানে কেক কাটিংয়ের কোনো ব্যাপার ছিল না আর কি। তো এখন দেখো শেষমেশ চামচ দিয়ে কেক কাটতে হচ্ছে, কেকের সাথে কোনো ওই কাটার মতো এরকম চাকু কিছু দেয়নি আর কি। তো তারপর এই চামচটা দিয়েই বার্থডে সেলিব্রেশন করে নিলাম আর কি। মেয়ে, তারপর মালিকের ছেলে, বাচ্চাদেরকে ডাকছিলাম, আমি বলি আয় সবাই মিলে কেক কাটি। তো কেউ আসবে না। আর ভিডিও তো স্প্লিট করে দেওয়ার কারণ হচ্ছে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো, তাই ছোটো মোটো করে চাপিয়ে ছোটো করে নিলাম আর কি।
আর গলার ভয়েস একটু খারাপ শুনতে পারছো, কারণ আমার তো প্রবলেমই যে একটু গলার মধ্যে ঠান্ডা লাগলে পরে প্রচণ্ড কষ্ট হয় আর প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। তো বাইকের মধ্যে যেহেতু গিয়েছিলাম ওই পুন্ডিবাড়িতে রাজলক্ষ্মী ধাবায়, ওই যেখানে সেলিব্রেশন করলাম আর কি, ওখানে এতটা যেতে যেতেই আমার গলার পরিস্থিতি খারাপ হয়ে গেছে। তো তারপরের দিন আমি ভিডিওর ভয়েস দিয়েই তোমাদের শেয়ার করছি। আর আজকে হলো মার্চের 2 তারিখ, বার্থডে গেছে আমার 28 তারিখে। তো দুদিন একটু অসুবিধার কারণে আমি ভিডিও দিতে পারিনি। সে যাই হোক, তারপর এখানে কেক কাটিং হলো, সবাইকে দিয়ে নিচ্ছি। তারপর এখানে তোমাদের দাদাভাই আমাকেও একটু দিল। আর হ্যাঁ, আরেকটা কথা না বললেই নয়, আমি ভুলে গেছিলাম সত্যি কথা বলতে। তো আমার যে মানে ইউটিউব থেকে পরিচয় ছিল সাবস্ক্রাইবার ওই মমতাদি, তো অনেকেই তো চেনা জানা এখন আমার, সবাই আমার হচ্ছে ফ্যামিলি। ইউটিউব ফ্যামিলি বললে ভুল, নিজের ফ্যামিলি বলেই ধরতে হবে সবাইকে। তো যাই হোক, ওই দিদি যা আছে, এক দিদি মমতাদি, ওই ছোটো মমতাদি এসেছিলো। আর সবাইকে মানে এমনিতেই সকালবেলা একটু কথা বলেছিলাম যে কি করছিস, হেন তেন আসবি নাকি। তো পরে বললো যে ওদিকে যাওয়ার কথা, কাজ আছে, তো দেখি যদি যাই। পরে সত্যি সত্যি আসার পর সেদিন তো বাড়িতে কোনো সেলিব্রেশনে কোনো প্রোগ্রামই ছিল না। তো যা রান্নাবাড়া করেছিলাম খাওয়ার কথা বললাম, ও নাকি খেয়েছিল, তাই খাইনি আর। তো যাই হোক, পার্টি সে আলাদা করে দেবো আমি বলেছি, কাউকেই বলিনি, চুপচাপ চলে এসেছি আর কি। আর ওই দিদিভাই অ্যাডভান্স আমাকে গিফট দিয়ে গেছে, ওই মমতাদি। তো যাই হোক, নেক্সট দিন আমি তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ব্লগে যে কি দিয়েছে সেটা, বললে তো সারপ্রাইজটাই চলে যাবে। তো নেক্সটে শেয়ার করব। এখানে দেখো এই কেক একটু খেলাম হলো না, হাত চেটে ফুটে না খেলে পরে আমার সত্যি মন শান্তি হয় না। তো এখানে সবাইকে এখন দেবো। আর ওরাও তো ওই সাইডে রুটি তরকাটা খাবে, মানে এই সাইডে সব চিকেন ফিকেন থেকে ধরবে না, ওরা ওই সাইডে খেয়ে নিল আর আমরা এই সাইডে খেয়ে নেব। তো অনেকক্ষণ বসেছিলাম, বসে থাকার পর দেখলেই যে কী কী করছিলাম, কী খেলাম, সে একটা বলতে গিয়ে আরেকটা অনেক কথা উল্টোপাল্টা বলে দিলাম। এখানে তোমাদের দাদাভাইও ভিডিও করে দিচ্ছিল। তারপর এখানে হচ্ছে মানে যারা মানে সে জিনিসগুলো দিয়ে যাচ্ছিলো আর কি, তারা বলছিল আমরা সার্ভ করে দিই। তো আমি বললাম না, আমরা নিয়ে নিচ্ছি নিজেরাই, কোনো ব্যাপার না। কিন্তু এই রেস্টুরেন্টটায় মানে সরি এই ধাবা, যাই হোক রেস্টুরেন্ট ধাবা সবটাই একই। এখানে আসলাম প্রায় কয়েকবারই হলো, খুব পরিষ্কার, খুব পরিচ্ছন্ন, খুব ভালো লাগে এখানে। তো তোমরাও চাইলে পরে কোনো দিন কোচবিহারে আসলে পরে পুন্ডিবাড়ি রাজলক্ষ্মী ধাবায় আসতে পারে, সত্যি খুব ভালো। আর সারাদিন আজকে এক এক করে আমার বাড়িতে প্রচুর লোক এসেছিলো, যেরকম দিদি জামাইবাবু, তারপর হচ্ছে মামি শাশুড়ি, ওই মমতা দিদির বর মানে সুমন্তদা, দুজনেই সবাই এসেছিলো আর কি প্রায়। তো দুপুরের দিকে সকাল থেকে দুপুর পর্যন্ত বলতে হয় ওই বাড়ি সবার সাথে গল্প গুজব করতে করতে আমার দিন কেটে গেছে। সারাদিন বাড়িতে তাই কিছু শেয়ার করিনি, তো ভাবলাম এই ব্লগটা ছোটো মোটো করে শেয়ার করাই যায়। তো যাই হোক, অনেকটা লেট হয়ে গেল, প্লিজ একটু বানিয়ে মুছে দেখে নিও। তো এখানে এখন শেষমেশ আমি খাচ্ছি, সবার খাওয়া দাওয়া শেষ। এখানে মানে সবার খাওয়া দাওয়া শেষ বলতে হয়ে গেছে, আর আমি পুচকি আস্তে আস্তে খাচ্ছিলাম আর কি। তারপর খেয়ে দিয়ে উঠে সোজা এখন বাড়ির দিকে যাবো। আর ঠান্ডা কিন্তু খুবই কমে গেছে। তো বার্থডেতে কি গিফট দিল না দিল তোমাদের দাদাভাই, সেটা দেখার জন্য অবশ্যই থেকো, নেক্সট ব্লগে সবটাই শেয়ার করো, না দেখলে অবশ্যই মিস করবে তোমরা। আর আরেকটা কথা বলি, এখন ভিডিও ডেইলি আমি দেবো বলে নিয়েও দিতে পারছি না, আমার প্রচুর ঝামেলা যাচ্ছে এক এক করে। তো আমি চেষ্টা করব যে প্রতিনিয়ত আমি মানে ভিডিওটা করে দেওয়ার চেষ্টা করব। আমি জানি যে তোমরাও অপেক্ষায় থাকো, রোজ তোমরাও বলো যে ভিডিও দাও না কেন দিদি বা বোন, হেন তেন। কিন্তু আমার সত্যি কথা বলতে বাড়ির অসুবিধার জন্য আর কি, সে না হয় আর নাই বললাম। তো আমি দিয়ে ওঠা হয় না আমার, দু বাচ্চাকে নিয়ে। তো এখানে দেখলে পরে দাদা তোমরা হাসবে, এরকম করে খাওয়ার কারণ হচ্ছে গিয়ে মানে চামচটা হাতার মতো অনেকটাই বড় ছিল। শেষমেশ আমি চামচটাকে হাত দিয়ে মানে চামচ দিয়ে পোষাচ্ছিল না খাওয়া, হাত দিয়ে এরমটা করে খেয়ে নিচ্ছিলাম। আর এই বালতিগুলো এই জিনিসটা দেখাচ্ছিলাম যে শেষ হয়ে গেছিলো, মানে যেরকম করে নিচ্ছিলাম শেষমেশ তোমাদের দাদা বলছিল যে একটা জিনিস তোমরা মিস করলে, যেরকমভাবে খাচ্ছিলাম এটাকে তো দেখালাম না, সেটা তোমাদের দাদাভাই ক্যামেরাবন্দি করে নিয়েছে তোমাদের দাদাভাইয়ের ফোনে। আগে খেয়ে নিই, তো আমার হ্যাপি বার্থডে বলে কথা, আমি আগে জমিয়ে খেয়ে নিই। আর এতদিন পর একটু বাইরে রান্নাঘরের থেকে ছুটি পেয়ে বাইরে খেতে এসেছি, তো খাওয়া দাওয়াটা শেষ করিনি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। যা যা হ্যাঁ যা বড় হচ্ছে না আলাদা
পিছনে ক্যামেরা ধরে তো ভুলা করে ফেলাইছিস রে ঠিক আছে আর এখানে বার্থডে সেলিব্রেশন হলো, তো আশেপাশে সেরকম কোনো লোক ছিল না, আজকে ফাঁকাই ছিল। খাওয়া দাওয়া শেষ, এখন হাত ধুয়ে নিচ্ছিলাম। তারপর মেয়েরা ওখানে বাইরে চলে গিয়েছিলো, ওটাই তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে দেখো রাস্তা যেন চলে না যায়। ওরা বাইরে চলে এসছে, তো আমরা এখন বাইরে বেরোবো। আর বাইরে বেরিয়ে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই জিনিসটা আমার খুব ভালো লাগে, কেন জানি না, যতবার আসি। তো সেটা হচ্ছে পিছনের যে একটা শিব ঠাকুর আছে, ওই পেছনের শিব ঠাকুরটা আর কি, তো দেখাচ্ছি দাঁড়াও। আর এখানে এখন সবাই বেরিয়ে পড়বো বাড়ির জন্য। তো খাওয়ার পর ওখানে মুড়ি মানে ইয়ে ছিল, হ্যাঁ মুড়িটা নিয়ে নিয়েছিলাম মুখে, ওটাই চিবোতে চিবোতে এখন চলে যাচ্ছি বাড়িতে। তারপর ওই তো শিব ঠাকুরটা যেটার কথা বলছিলাম, কেন জানি না আমার এটা খুব ভালো লাগে। এখানে আসলে যতবারই আসবো এটাকে দেখাবোই, এর আগেও দেখিয়েছি, তোমরা দেখতে পারবে। আর আজকে একটু মন খুলে ভয়েস দিতে পারছি, কারণ বাড়িতে কেউ নেই সত্যি কথা বলতে, তাই একটু মন খুলে ভয়েস দিতে পারছি। তো যাই হোক, এখন সোজা চলে যাচ্ছি। তারপর নেক্সট দিন দেখা হচ্ছে। আর আমি সত্যি ভাবতে পারিনি গো, সত্যি বলছি, বিশ্বাস হচ্ছে না আমার, যে এরকম করে এত বড় হওয়ার পর ফার্স্ট আমার মানে এইভাবে 3 দিন কন্টিনিউ 3 দিন সেলিব্রেশন হবে। আর এটা ছিল আমার 23তম জন্মদিন। এতে দেখো 12টা কত বাজে, 12টা 2 বাজে। তো বাড়িতে ঢুকলাম এখন। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর প্রথমে বলতেই ভুলে গেছিলাম, আজকে 28শে ফেব্রুয়ারি ছিল। 28শে ফেব্রুয়ারি না, মানে 29 তারিখ পড়ে গেছে আর কি। তো 28 তারিখ ছিল আমার বার্থডেটা, সেলিব্রেশন হলো, খুবই আনন্দ করলাম। আর এখন আমরা বাড়িতে ঢুকে গেছি, আর মালিক ওরা বাড়িতে চলে গেছে। তো যাই হোক, এখন মেয়ের দুধটা গরম জাল করতে হবে, দুধটা জাল করব, তারপর শুয়ে পড়বো আর কি। তো ওখানে মেয়েরা হয়তো ড্রেস চেঞ্জ করাবো, আর আমি নিজেও চেঞ্জ করে বিছানা ঠিক করে শুয়ে পড়বো, আর দেরি করবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো আজকে আমার তো দিন কাটলো ভালোই, তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।